ভয় দেখিয়ে কোনো লাভ হলো না। খোটে লাফ মারার সাথে সাথে সবাই মিলে একসাথে এক কোপে ধরে নিল। সময় তখন সকাল 9:30। আমি তো প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে টোটো নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় বেরোনোর সাথে সাথেই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল। কিন্তু সকালবেলায় ওয়েদার একদম ঠিক ছিল, বাট হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণটা আমি তো বুঝতেই পারছিলাম না। বৃষ্টির মধ্যে আমি টোটো না চালিয়ে টোটো নিয়ে রাস্তার পাশে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে বৃষ্টি কমে গেলে আজকের মতো টোটো চালিয়ে কাজ কমপ্লিট করে আমি দুপুরবেলায় বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার পরে ফ্রেশ হয়ে একটুও সময় নষ্ট না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবারও টোটো গাড়িটা চার্জে লাগিয়ে দিয়েছিলাম। এইদিকে গাড়িতে ঠিকঠাক চার্জ হচ্ছে এটা দেখার পরে আমি বেরিয়ে পড়েছিলাম একটু পাড়ার দিকে গিয়ে পাড়ার সমস্ত বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারার জন্য। কিন্তু পাড়ার ওপরে গিয়ে আমি তো সম্পূর্ণ অবাক হয়ে গেছিলাম। আমাদের পাড়ার ছোট থেকে বড় সমস্ত ছেলেরা যেখানে বসে আড্ডা মারে সেইখানে কেউ ছিল না, এবং আমি এদিক ওদিকে কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। বাট হঠাৎ করে আমি একটি সাউন্ড শুনতে পারলাম, আমাদের পাশের পাড়ায় খুব জোর চিৎকার চেঁচামেচি হচ্ছে। আর এই চিৎকার চেঁচামেচি শুনেই আমি বুঝতে পারলাম আমাদের পাড়ার সমস্ত ছেলেরা আজকেও দুপুরবেলা আমাদের অপর প্রান্তে থাকা মুসলমান পাড়ার ছেলেপেলেদের সাথে কাবাডি খেলতে গেছে। তাই তো আমি তাড়াতাড়ি করে পৌঁছে গেছিলাম সেই কাবাডি খেলার ময়দানে, এবং যাওয়ার পরে দেখলাম দুই টিমের মধ্যে ভালোই কাবাডি খেলা চলছিল। এখন তোমরাও খেলাটা এনজয় করো। আরো ধরতে হবে না, তুই চলে আয় নিয়ে একটা ধরতে হবে না, তোর আগে আর পারবে না আরে না তোমার খারাপ কথা না, না ধরলে হবে, তোর উপকার হয়েছে। ভেতরে যাবি ভেতরে যাবি না, বুঝতেই পারবি।